আজটেক সাম্রাজ্যের উত্থান ও পতন। ঈশ্বরীয় রক্তরেখা। মেসো আমেরিকার হৃদয়ে, যেখানে প্রাচীন জঙ্গল এবং পবিত্র পর্বতগুলির মাঝে এক জমিন বিরাজ করে, মেক্সিকা জনতা অজ্ঞতার অন্ধকার থেকে উঠে আসে। একসময় যাযাবর জাতি ছিল তারা, এখন তারা নেতৃত্ব দিচ্ছে এক দূরদর্শী শাসক, সম্রাট মক্তেজুমা দ্বিতীয়, একজন পুরুষ যার ঈশ্বরদের সাথে সম্পর্ক তার রক্তের মতো পবিত্র। তার বংশগতি, যা ঈশ্বরীয় বলা হয়, আকাশের পাতায় খোদিত, একটি রক্তরেখা যা মহত্বের জন্য নির্ধারিত। তিনি সূর্য দেবতা হুইতজিলোপোচত্রির জীবন্ত প্রতিমূর্তি, একজন নির্বাচিত রাজা যার প্রতিটি পদক্ষেপে ঈশ্বরদের ইচ্ছার প্রতিধ্বনি শোনা যায়। তার শাসনে মেক্সিকা জাতি অবিরাম অভিযান শুরু করে পার্শ্ববর্তী জাতিগুলিকে জয় করার জন্য, তাদের প্রভাব বিস্তার করে এবং কূটনৈতিক ও যুদ্ধের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করে। প্রতিটি বিজয়ের সাথে সাথে মেক্সিকার সাম্রাজ্য বেড়ে ওঠে, একটি সাম্রাজ্য যা তাদের ঈশ্বরদের প্রতি শ্রদ্ধায় নির্মিত, যারা সমৃদ্ধি নিশ্চিত করতে বলিদান দাবি করে। টেনোচটিতলান, টেক্সকোকো হ্রদের ওপর দাঁড়িয়ে থাকা পবিত্র শহরটি তাদের সাম্রাজ্যের রত্ন হয়ে ওঠে। এর মন্দিরগুলো আকাশের দিকে প্রসারিত, এমন এক জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন যা বিশ্বাস করে তাদের ভাগ্য নক্ষত্রে লেখা। তবে মেক্সিকার শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের উচ্চাকাঙ্ক্ষার ভারও বাড়ে। শাসকদের রক্তে ঈশ্বরীয় অনুগ্রহ থাকার কথা বলা হয়, কিন্তু যখন মক্তেজুমার সাম্রাজ্য সমৃদ্ধি লাভ করে, তখন তলার দিকে ফাটল দেখা দিতে শুরু করে। সাম্রাজ্যের ভেতরে সূক্ষ্ম এক অমিল জেগে ওঠে। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন ওঠে, যারা সম্রাটের দাবির তলায় অবিরাম পরিশ্রম করে। অভিজ্ঞানীরা ক্ষমতায় মাতাল হয়ে ওঠে, যখন দুঃখী মানুষ মুক্তির জন্য আকুল। ঈশ্বররা, যারা একসময় মেক্সিকার প্রতিশোধয় ছিলেন, যেন দূরে সরে যেতে শুরু করেন, যখন সাম্রাজ্য তার প্রাথমিক সীমানার বাইরে বিস্তার লাভ করে। মক্তেজুমার একটি সর্বশক্তিমান সাম্রাজ্যের স্বপ্ন বাস্তবতার সঙ্গে সংঘর্ষে পড়ে। ঈশ্বরীয় অনুগ্রহ ও পৃথিবী জুড়ে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য টলে যায়, এবং প্রশ্ন উঠে, যখন তাদের আধিপত্যের ক্ষুধা সীমাহীন, তখন তারা কতদিন ঈশ্বরদের অনুগ্রহে থাকতে পারে। বিদ্রোহের গুঞ্জন। টেনোচটিতলানের সুউচ্চ মন্দির এবং ঐশ্বর্যের নিচে এক নীরব কিন্তু তীব্র ঝড় শুরু হয়। মহিমান্বিত রাজধানী, যার জটিল রাস্তা এবং বিস্তৃত বাজার রয়েছে, এমন একটি শহর যা অসংখ্য বলিদানের রক্তে নির্মিত, কিন্তু এর তলার দিকে ফাটল দেখা দেয়। মেক্সিকার শাসকদের প্রতি লৌহশক্তি শিথিল হতে শুরু করে। যখন অভিজ্ঞানীরা তাদের অলঙ্কৃত প্রাসাদে উল্লাসিত, সোনালী ও রত্নমণিতে সজ্জিত, তখন সাধারণ জনগণ, যারা সাম্রাজ্যের প্রাণধারণকারী, নীরবভাবে পরিশ্রম করে, তাদের ক্ষোভ অন্ধকারে এক উজ্জ্বল অঙ্গার হয়ে বেড়ে ওঠে। ঈশ্বররা, যারা একসময় সাম্রাজ্যের অটল ভিত্তি ছিলেন, এখন গুঞ্জন শোনা যায় যে তারা পরিবর্তনশীল এবং নিষ্ঠুর। সাধারণ জনগণ, যাদের জীবন তাদের শাসকদের ইচ্ছার দ্বারা নির্ধারিত, তারা মক্তেজুমার শাসন যে ঈশ্বরীয় শৃঙ্খলা ওপর নির্ভরশীল, তা প্রশ্নবিদ্ধ করতে শুরু করে। উচ্চশ্রেণীর জমা করা ঐশ্বর্য এবং ক্ষমতা যেন সাধারণ মানুষের জন্য অব্যক্ত, ফলে এক গভীর অন্যায়বোধ সৃষ্টি হয়। যোদ্ধারা, যারা একসময় সম্রাটের প্রতি গর্বিত এবং বিশ্বস্ত ছিল, এখন গোপনে মিলিত হয়। তাদের বিশ্বস্ততা এখন প্রভাবিত হচ্ছে যে তারা তাদের জনগণের চোখে যে কষ্ট দেখতে পাচ্ছে। টিজকাটলিপোকা, নিম্নশ্রেণীর মধ্যে উত্থিত এক চারিত্রিক নেতা, তাদের নেত্রে বিদ্রোহীরা অত্যাচারিতদের হৃদয়ে আগুন জ্বালায়। তাদের গান এবং ন্যায়ের দাবি সারা শহরের রাস্তায় প্রতিধ্বনিত হয়। তারা ছায়ায় পরিকল্পনা করে, সাম্রাজ্যের হৃদয়কে হটানোর লক্ষ্য নিয়ে, তাদের ভিত্তি নড়বড়ে করে দেওয়ার পরিকল্পনা। কিছু বিদ্রোহী সম্রাটের ঈশ্বরীয় শাসন উচ্ছেদের জন্য সংগ্রাম করছে, আবার অন্যরা, বাস্তবিকভাবে, এমন একটি বিপ্লবের খোঁজ করছে যা একটি ন্যায়সঙ্গত এবং সমান সমাজ প্রতিষ্ঠা করবে। তাদের মধ্যে রয়েছে টেপোচটেকটাল, এক সাবেক অভিজ্ঞানী যোদ্ধা, যিনি তার জনগণের দুঃখ এবং নিজের ঐশ্বর্যের মধ্যে বাড়তে থাকা বৈষম্য দেখেছেন। শাসক শ্রেণীর বিশাল জীবনযাত্রা দেখে তিনি হতাশ হন এবং বিদ্রোহের এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন, মক্তেজুমার প্রতি তার শপথের এবং সাম্রাজ্যের শোষণের মাঝে বিভক্ত। বিদ্রোহের গুঞ্জন যত বাড়ে, টেপোচটেকটাল এবং তার অনুগামীরা একটি প্রাচীন অস্ত্র খোঁজে, যা পবিত্র মন্দিরে লুকানো রয়েছে, একটি প্রাচীন বস্তু যা শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে। তবে ঈশ্বররা এই অশান্তির প্রতি উদাসীন নয়। আকাশের দিকে তাকালে অশুভ লক্ষণগুলি টেনোচটিতলানে দেখা দিতে শুরু করে। একটি ধূমকেতু আকাশে ঝলসে উঠে, একটি লক্ষণ যা সম্রাটের উপদেষ্টাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। উত্তেজনা বৃদ্ধি পায়, এবং মক্তেজুমার এক কথা অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা এখন দুলতে শুরু করে। বিদ্রোহ আরও সাহসী হয়ে ওঠে, এবং মহান শহরের রাস্তায়, অত্যাচারিতরা আপনই সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। বিদ্রোহের গুঞ্জন আর শুধু গুজব নয়, এটি একটি অনিবার্য বিপ্লবের নিদান। সিদ্ধ জোট। শক্তির ছায়াময় করিডোরে, আজটেক সাম্রাজ্যের কাঠামো ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। মক্তেজুমার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, টিজকাটলিপোকা, যিনি একদিকে ভয়ও পান এবং অন্যদিকে শ্রদ্ধিত, তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষার ছায়ায় আরও গভীরে চলে যান। অন্ধকার এবং সংঘাতের দেবতা হিসেবে পরিচিত, তিনি প্রভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন,
তার প্রতিটি ফিস ফিস শব্দ সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে। কিন্তু প্রাচীন ঈশ্বররাও প্রলোভনের কাছে অন্ধকারে পরিণত হতে পারে। এক গোপন জোট গড়ে ওঠে, একটি জোট যা ইতিহাসের পথ পরিবর্তন করবে। বিদেশী একজন রহস্যময় ব্যক্তি, যার উৎস মিথ এবং অস্বস্তিতে আবৃত। কেউ কেউ দাবি করে যে তিনি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থান থেকে এসেছেন, অন্যরা ফিসিস করে যে তিনি একটি প্রাচীন সভ্যতার পতিত পুরোহিত, যা আজটেকরা অনেক আগেই ভুলে গেছে। তার নাম, যেমন তার অতীত, তেমনি অজ্ঞাত। হের্নান কোর্তেস একটি রহস্যময় চরিত্র, যার চোখে উচ্চাকাঙ্ক্ষার আগুন জ্বলে এবং যার কথা পুরুষদের হৃদয়ে শক্তি এবং মহিমার প্রতিশ্রুতি জাগায়। টিজকাটলিপোকা প্রাথমিকভাবে স্প্যানিশ বিজেতার প্রতি সন্দিহান, তার মধ্যে একটি আত্মীয় আত্মার সন্ধান পায়। বিদেশী ব্যক্তি একটি প্রাচীন শক্তির কথা বলে যা আজটেক ঈশ্বরদের চেয়েও ঊর্ধ্বে, একটি শক্তি যা বাস্তবতার নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে নিহিত। সে দাবি করে যে সে জানে কিভাবে মহাবিশ্বের তন্তুগুলো বাঁকানো যায়, কিভাবে সেই ঈশ্বরীয় শৃঙ্খল ভেঙে ফেলা যায়, যা মেক্সিকাদের তাদের ঈশ্বরদের সঙ্গে শতাব্দী জুড়ে বন্ধন রেখেছে। এই জ্ঞান, সে প্রতিশ্রুতি দেয়, আজটেকদের তাদের বিশ্বাস এবং সম্রাটের ঈশ্বরীয় শাসন থেকে মুক্ত করতে পারে। মক্তেজুমার প্রতি তার বিশ্বস্ততা এবং চূড়ান্ত ক্ষমতার প্রলোভনের মাঝে টিজকাটলিপোকা তার ঈশ্বরদের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তা করতে শুরু করে। তিনি একটি শাসক হতে প্রলোভিত হন, শুধু মর্তলোকে নয়, একজন শাসক হতে চান যে ঈশ্বরীয় শক্তিরও নিয়ন্ত্রণ করবে। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব বেড়ে যায় এবং এক সময়ের দৃঢ় উপদেষ্টা তার সম্রাট থেকে আরও দূরে সরে যেতে শুরু করেন। কোর্তেসের সঙ্গে তার জোট কেবল রাজনৈতিক নয়, এটি এক ব্যক্তিগত চুক্তি হয়ে ওঠে, একটি বিপজ্জনক ঝুঁকি যা তাকে সবকিছু হারাতে পারে। তাদের জোটের নিষিদ্ধ প্রকৃতি টিজকাটলিপোকার কাছে অজানা নয়। ঈশ্বররাও এক চোখ বন্ধ করে থাকতে পারেন, সম্ভবত কারণ তারা নিজেও সাম্রাজ্যের অপ্রতিবন্ধিত উচ্চাকাঙ্ক্ষা থেকে ক্লান্ত হয়ে পড়েছেন। রাজকীয় আদালতে গুঞ্জন ওঠে বিদেশির প্রভাব সম্পর্কে, কিন্তু কেউই টিজকাটলিপোকাকে চ্যালেঞ্জ করতে সাহস পায় না। শেষে তিনি ঈশ্বরদের কণ্ঠস্বর, কিভাবে সাধারণ একজন মানুষ তার মতো শক্তিশালী এক ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। তবে এমন একটি জোটের বিপদ প্রকাশিত হতে শুরু করে। টেনোচটিতালান শহর, একসময় ঈশ্বরীয় অনুগ্রহের প্রতীক, এখন অশান্ত হয়ে ওঠে। মক্তেজুমা, তার অভ্যন্তরীণ গোলমালের প্রতি অজ্ঞ, তার সাম্রাজ্যকে বিস্তৃত করার মহান দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে থাকে, যখন ঈশ্বররা পৃথিবী থেকে সরে যেতে শুরু করেন, সম্রাটের আদেশের প্রতি উদাসীন। টিজকাটলিপোকা, তবে, জানে ভালো, সে আর শুধু ঈশ্বরদের সেবক নয়। সে এখন কিছু অনেক বড় হওয়ার দ্বারপ্রান্তে। কিন্তু বিশ্বাসঘাতকের মূল্য চড়া। যতই টিজকাটলিপোকা তার নতুন শক্তির কাছে এগিয়ে যায়, ততই তার মানবতা হারানোর ঝুঁকি বাড়ে। সে অনুভব করতে পারে ঈশ্বররা তাকে দেখছেন, তাদের নীরব বিচার তার ওপর ঝড়ের মেঘের মতো ভর করছে। বিশ্বাসঘাতকের জাল যতই শক্ত হতে থাকে, টিজকাটলিপোকাকে সিদ্ধান্ত নিতে হবে, ঈশ্বরীয় শাসনের প্রতিশ্রুতি কি চূড়ান্ত মূল্য, অন্ধকারের দিকে অব্যাহত পতন, গ্রহণযোগ্য। ধ্বংসের লক্ষণ। টেনোচটিতালানের আকাশগুলি যেন এক বিপর্যস্ত পৃথিবীর ভারে ভারী হয়ে ওঠে। সূর্য, যেটি একসময় ঈশ্বরদের অনুগ্রহের প্রতীক ছিল, এখন মলিন হয়ে যায়, তার রশ্মি এখন গাঢ় দুর্ভাবনার মেঘের মধ্য দিয়ে ছিদ্র করে যে মেঘগুলি পবিত্র শহরের উপর ঝুলে থাকে। মানুষ, যারা একসময় তাদের শাসকদের ঈশ্বরীয় সুরক্ষায় আত্মবিশ্বাসী ছিল, এখন আকাশগত অস্থিরতা সম্পর্কে ফিস করতে থাকে, ঈশ্বরদের কাছ থেকে সংকেত, বা সম্ভবত তাদের পরিত্যাগ। মধ্য চত্বরে, পুরোহিতরা মহান টেম্পলো মায়ের চারপাশে একত্রিত হন, গভীরভাবে উচ্চারণ করতে থাকেন যখন তারা আকাশে অ্যাপিয়ারিং ক্ষুদ্র লক্ষণগুলির ব্যাখ্যা করার চেষ্টা করেন। একটি ধূমকেতু, রাতের আকাশে একটি অগ্নিমালার মতো হালকা রেখা রেখে চলতে থাকে, শহরটিকে এক ভীতির অগ্রাহ্য অবস্থায় ফেলিয়ে দেয়। এটি এক মহৎ পরিবর্তনের পূর্বাভাস, বলা হয় যে এটি একটি যুগের সমাপ্তি এবং কিছু আরও অন্ধকারের জন্মের সংকেত। পুরোহিতরা মুরগিতে বলে যে ঈশ্বররা ক্ষুব্ধ, এবং এই আকাশগত ঘটনা একটি সংখ্যা সংকেতের প্রথম মাত্র। মানুষ, যারা বিদ্রোহ এবং অভ্যন্তরীণ বিরোধের ফিসফিস শুনছে, এখন ঈশ্বরের অসন্তোষের চাপ অনুভব করতে শুরু করে। রাস্তা, একসময় যা দৈনন্দিন জীবনের ব্যস্ততা এবং গতি ছিল, এখন এক ধ্বংসের ভীতি ঢুকে গেছে। মক্তেজুমা, একসময় যিনি পৃথিবীতে ঈশ্বরদের জীবন্ত অবয়ব হিসেবে গণ্য হতেন, এই লক্ষণগুলির দ্বারা গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন। তিনি একাকী হন, তার সবচেয়ে কাছের উপদেষ্টা এবং প্রধান পুরোহিতদের সঙ্গে পরামর্শ করতে থাকেন, আকাশগত অস্থিরতার পিছনের অর্থ বোঝার জন্য হতাশ। তার একসময় অবিচলিত আত্মবিশ্বাসে ভাটা পড়ে, এবং সম্রাট ঈশ্বরীয় সংযোগের সত্যতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। মানুষ তাদের শাসকদের বিরুদ্ধে মনোযোগী হয়ে ওঠে, ঈশ্বরদের প্রতি তাদের বিশ্বাসের অবলুপ্তি অনুভব করে। একসময় উজ্জ্বল শহরটি, সোনা এবং জেডে আলোকিত, তার দীপ্তি হারাতে শুরু করে। উত্তেজনা বৃদ্ধি পায়, এবং ভীতি এমনকি সবচেয়ে ধার্মিকদের হৃদয়ে প্রবাহিত হতে থাকে। এক বিপুল ভয়ের অনুভূতি সাম্রাজ্যের উপর এক ঘন কুয়াশা হয়ে ঝুলে থাকে, যা তাড়ানো অসম্ভব।
মক্তেজুমার বিশ্বাস যে তার সাম্রাজ্য অটুট, যে ঈশ্বররা তাদের সুরক্ষা করবেন, তা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। যতই লক্ষণগুলি তীব্র হয়, অদ্ভুত গ্রহণ ঘটে, দিনের আলোকে অন্ধকার গোধূলি পরিণত করে। এই বিরল ঘটনা, যেগুলি মেক্সিকারা আগে কখনো দেখেনি, শহরের ধর্মীয় হৃদয়ে জোড়া দেয়। সূর্যটি চাঁদের দ্বারা গিলতে থাকে, এবং 1 সেকেন্ডের জন্য, একটি ভীতিকর মুহূর্তে, তা অনুভূত হয় যেন ঈশ্বররাই তাদের অনুগ্রহ তুলে নিয়েছে। প্রধান পুরোহিতরা, যারা একসময় অটুট কর্তৃত্ব ধারণ করতেন, এখন আতঙ্কের মধ্যে পড়েন। তারা সংকেতগুলির ব্যাখ্যা করতে অক্ষম হন, ঈশ্বরদের ইচ্ছা দিন দিন আরও অস্পষ্ট হয়ে যাচ্ছে। ঈশ্বরীয় অনুগ্রহে একসময় অটুট বিশ্বাস এখন ভেঙে পড়ে, এবং মক্তেজুমা একটি ভীতিকর সত্যের মুখোমুখি হতে বাধ্য হন, ঈশ্বররা হয়তো আর তার সঙ্গে নেই। আদালতের কোণায় যেই ভবিষ্যদ্বাণীটি গুঞ্জন করা হয়েছিল, যা শুধুমাত্র সর্বোচ্চ পুরোহিতদের মাঝে গোপনে বলা হয়েছিল, এখন তার মনের অগ্রভাগে উঠে আসে। এটি এমন একটি সময়ের কথা বলে যখন সাম্রাজ্য ভেঙে পড়বে, এবং নির্বাচিত শাসক সাম্রাজ্যের পাপের পরিণতি ভোগ করবে। মক্তেজুমার সবচেয়ে খারাপ আশঙ্কা যেন বাস্তবে পরিণত হচ্ছে, কারণ তার শাসনের মূলে ফাটল শুরু হয়ে গেছে। যতই লক্ষণগুলি বাড়ে, সাম্রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটও পরিবর্তিত হতে শুরু করে। উচ্চশ্রেণী এবং অত্যাচারিতদের মধ্যে ক্ষমতার সংগ্রাম, সাধারণ মানুষের মধ্যে বেড়ে ওঠা বিদ্রোহ, এবং আকাশ থেকে আসা অদ্ভুত লক্ষণগুলি সমস্ত কিছু একত্রিত হয়ে টেনোচটিটলানকে এক বিপর্যয়ের প্রান্তে নিয়ে যায়। সম্রাট ভাবতে থাকে, এটা কি ঈশ্বরদের রাগের লক্ষণ, বা শুধুমাত্র তার নিজের অপ্রতিবন্ধিত উচ্চাকাঙ্ক্ষার অবশ্যম্ভাবী পরিণতি। ঈশ্বরদের নীরবতা টেনোচটিটলানের উপর এক ভারী চাদরের মতো ঝুলে থাকে, এবং একসময় গর্বিত সাম্রাজ্য এখন তার পতনের অতল গহ্বরে পৌঁছে গেছে। কোর্তেসের আগমন। প্রচণ্ড সমুদ্রের এক দূরবর্তী কোণে, এমন একটি পৃথিবীতে যেখানে মেক্সিকারা আগে কখনো জানত না, এক ঝড় সৃষ্টি হচ্ছে, একটি ঝড় যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করবে। মেক্সিকোর উপকূল, যা জঙ্গলে ঢাকা তীরে পূর্ণ, এখন তার মুখোমুখি হতে চলেছে এক বিদেশী আক্রমণকারীর সাথে, যে সাম্রাজ্যের পতনের সূচনা করবে। দূর থেকে একটি জাহাজের ক্ষীণ অবয়ব দিগন্তে উঁকি দেয়, একটি জাহাজ যা মেক্সিকারা আগে কখনো দেখেনি। এর পাল, বিদেশি বাতাসে পূর্ণ, তাদের সঙ্গে নিয়ে আসে শুধুমাত্র মানুষ নয়, বরং পরিবর্তনের এক পূর্বাভাস, যার উচ্চাকাঙ্ক্ষা সীমাহীন। হের্নান কোর্তেস, একজন স্প্যানিশ কনকুইস্টাডর, ভারাকুজে উপকূলে পা রাখেন এক শান্ত কিন্তু অস্বীকারযোগ্য শক্তির সাথে। তার উপস্থিতি প্রথমে নজর এড়ায়, কিন্তু শীঘ্রই এটি উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, এবং নিয়তির অগ্নিসংযোগ শুরু করবে। তিনি তখনও কিংবদন্তি নন, শুধু এক ব্যক্তি, যার উদ্দেশ্য অজানা ধন ও মহিমা, কিন্তু তার আগমন এক প্রাচীন এবং মহান আজটেক সাম্রাজ্যের পতনের সূচনা চিহ্নিত করে। মেক্সিকার জন্য তিনি এক অদ্ভুত চরিত্র, বিদেশী, রহস্যময়, এবং আপাতদৃষ্টিতে তুচ্ছ। কিন্তু কোর্তেস, যে কোনো কৌশলী পরিকল্পনায় পারদর্শী, সে অনেক বেশি কিছু। প্রথমে, মক্তেজুমা এবং তার উপদেষ্টারা তাকে একটি অদ্ভুত দর্শন হিসেবে দেখে, একটি সমুদ্র পারের কৌতূহল। মেক্সিকারা, শক্তিশালী এবং মহাকাব্যিক, সহজে ভয় পায় না। তবে কোর্তেস, ধৈর্যশীল এবং হিসাবী, শীঘ্রই এক প্রতারণার জাল বুনতে শুরু করে, ধীরে ধীরে সাম্রাজ্যকে তার গতিরেখায় টেনে আনে। মানুষের প্রকৃতির প্রতি তার গভীর বোঝার মাধ্যমে, সে সম্রাটের আদালত এবং টেনোচটিটলানের বাইরের শক্তিগুলিকে ম্যানিপুলেট করতে শুরু করে। সে মেক্সিকার দীর্ঘকালীন শোষিত উপজাতিদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে, তাদের স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়, যদি তারা তার আনুগত্য স্বীকার করে। কোর্তেস জানে যে সরাসরি সংঘর্ষ বিপর্যয় সৃষ্টি করবে, তাই সে সূক্ষ্মভাবে চলে, রাজনৈতিক চালের একটি দীর্ঘ খেলা খেলে। সে মেক্সিকার নিজস্ব বিশ্বাসগুলোকে কাজে লাগিয়ে, তাদের ঈশ্বরীয় দৃষ্টিভঙ্গিতে খেলা করে। যখন পুরোহিতরা কোর্তেসের আগমন দেখে, কেউ তাকে এক ঈশ্বর হিসেবে দেখে, কোয়েৎজালকোয়াটল, পালকের সাপ, তার সিংহাসন পুনরুদ্ধার করতে ফিরে এসেছে। এই বিশ্বাস দ্রুত নিম্নশ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে, এমনকি সম্রাটের কাছের কিছু বন্ধু জানতে শুরু করে যে তারা কি জানে, তাদের ঈশ্বরীয় আদেশ কি বিদেশি থেকে চ্যালেঞ্জ হতে চলেছে। মেক্সিকার সম্রাটের ঈশ্বরীয় সংযোগে একসময় অটুট বিশ্বাস এখন দোলাচল করতে শুরু করে। কোর্তেস, সবসময় একজন প্রভাবক, ঈশ্বরীয় শক্তির একটি পরিচিতি তৈরি করে, নিজেকে এমন একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে যা চ্যালেঞ্জ করা অসম্ভব। তার প্রতিটি পদক্ষেপ, যা বিস্ময় এবং ভয় সৃষ্টি করতে পরিকল্পিত, মক্তেজুমার শাসনের ভিত্তিকে অস্থির করে তোলে। কিন্তু মক্তেজুমা, তার পূর্বসূরিদের তুলনায়, সরাসরি শত্রুতা দেখায় না। তিনি দ্বিধান্বিত, অজানা সম্পর্কে গভীর ভয়ের সাথে, এবং তার সাম্রাজ্যের রাজনৈতিক বাস্তবতার মাঝে আটকে যান। মক্তেজুমার উপদেষ্টারা, যারা এখনও তার প্রতি বিশ্বস্ত, সামরিক পদক্ষেপের জন্য চাপ দেয়। তবে সম্রাট দ্বিধান্বিত। তিনি বিশ্বাস করেন যে বিদেশি ব্যক্তি হয়তো একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী পূর্ণ করতে আসছেন, কোর্তেস হয়তো ঈশ্বর কোয়েৎজালকোয়াটল, তার রাজ্য পুনরুদ্ধার করতে ফিরে আসছে। তার যোদ্ধাদের সমাবেশের পরিবর্তে, মক্তেজুমা উপহার এবং শান্তির বার্তা পাঠান, আক্রমণকারীকেই শান্ত করার চেষ্টা করেন।
কিন্তু কোর্তেস সর্বদা সুযোগবাদী, এটিকে ভালোবাসার এক অঙ্গীকার হিসেবে নয়, বরং দুর্বলতার লক্ষণ হিসেবে গ্রহণ করেন। তার উচ্চাকাঙ্ক্ষা প্রতিদিন বাড়ে। যেমন তার প্রভাব আশেপাশের উপজাতিগুলির মধ্যে বাড়ে, সে তার পরিকল্পনার পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নেয়, একটি আক্রমণ যা আজটেক সাম্রাজ্যকে ভিতর থেকে ধ্বংস করবে। তার আসল উদ্দেশ্য এখনও আড়ালে রয়ে গেছে, সে শুধু ভূমি এবং ধন চাইছে না, সে এই নতুন পৃথিবীর অধিপতি হতে চায়, ঈশ্বরদের রাজা। এবং তাই যখন প্রথম স্প্যানিশ আক্রমণকারী জাহাজ টেনোচটিতলানের হৃদয়ের দিকে চলে আসে, তখন সাম্রাজ্যের ভাগ্য ঝুলে থাকে। মক্তেজুমা তার নিয়তির প্রতি চিরকাল অস্থির, তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন। ঈশ্বররা নীরব, তাদের অনুগ্রহ চলে গেছে, এবং দূরে এক অপ্রতিরোধ্য শক্তির ছায়া উঁকি দেয়, আঘাত হানতে প্রস্তুত। অন্তর্দ্বন্দ্বের বিশ্বাসঘাতকতা। টেনোচটিতলানের শাহী প্রাসাদের সোনালী দেয়ালের ভিতরে, যখন সাম্রাজ্য বিশাল বিশৃঙ্খলার প্রান্তে দাঁড়িয়ে, মেক্সিকা সাম্রাজ্যের হৃদয়টি এখন বিশ্বাসঘাতকতার জোট দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। টিজকাটলিপোকা, প্রধান পুরোহিত এবং মক্তেজুমার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, একসময় যিনি ঈশ্বরীয় ইচ্ছার প্রতিকৃতি ছিলেন, এখন এক বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার পথে হেঁটেছেন। তার প্রভাব সবসময়ই একেবারে অনস্বীকার্য ছিল, তার প্রতিটি শব্দ যেন ঈশ্বরদের আদেশের মতো। কিন্তু তার শান্ত মূর্তির নিচে রয়েছে এমন এক ক্ষমতার ক্ষুধা, যা কোনো ঈশ্বরীয় সংযোগ প্রশমিত করতে পারে না। সম্রাটের প্রাসাদের গোপন কোণগুলিতে টিজকাটলিপোকা তার রহস্যময় বিদেশী সঙ্গী হের্নান কোর্তেসের সাথে সাক্ষাৎ করেন, সেই ব্যক্তি যিনি সাম্রাজ্যের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যা একসময় ছিল একটি সতর্ক সহযোগিতা, তা এখন পরিণত হয়েছে একটি বিপজ্জনক জোটে। কোর্তেস, যে প্রতারণার শিল্পে দক্ষ, জানে কিভাবে টিজকাটলিপোকার গভীর আকাঙ্ক্ষাগুলিকে এক চমৎকার যন্ত্রের মতো বাজাতে হয়। সে পুরোহিতকে একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়, যেখানে ঈশ্বররা নিজেই তাদের সম্মিলিত শক্তির কাছে মাথা নত করবে, যেখানে কেউ, এমনকি মক্তেজুমাও, তাদের পথে দাঁড়াতে পারবে না। দুটি পুরুষ, এক অন্ধকারের দেবতা এবং অন্য একজন সমুদ্র পারের বিজেতা, এক প্রাণঘাতী চুক্তি স্বাক্ষর করে। কোর্তেস টিজকাটলিপোকাকে ঈশ্বরীয় শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার সুযোগ দেয়। সে একটি পৃথিবী সম্পর্কে কথা বলে, যেখানে পুরুষরা, ঈশ্বররা নয়, প্রকৃত শক্তি ধারণ করে। বিনিময়ে টিজকাটলিপোকা কোর্তেসকে অমূল্য তথ্য প্রদান করে, সামরিক কৌশল, মেক্সিকা আদালতের দুর্বলতা, এবং সবচেয়ে বিপজ্জনকভাবে সম্রাটের গোপন তথ্য। কোর্তেস পাল্টা পুরোহিতকে ভবিষ্যতের চাবি দেয়, এমন একটি পৃথিবী যেখানে টিজকাটলিপোকা তার সঙ্গে শাসন করবে, দুজন পুরুষ সিংহাসনের শীর্ষে বসে, মক্তেজুমা দূরে সরে যাবে। তাদের জোট গভীর হলে সাম্রাজ্যের মধ্যে বিশ্বাসঘাতকতা তীব্র হয়ে ওঠে। টিজকাটলিপোকা, একসময় যিনি আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে পূজিত হতেন, এখন মক্তেজুমারের প্রতি তার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন, যাকে তিনি ক্রমশ দুর্বল মনে করেন। স্প্যানিশ আক্রমণকারীদের মোকাবেলা করার বিষয়ে সম্রাটের দ্বিধা শুধুমাত্র টিজকাটলিপোকার সন্দেহ বাড়িয়েছে। কেন তাকে এমন একজন শাসকের সেবা করতে হবে, যার ক্ষমতা দুর্বল, যার ঈশ্বরদের সাথে সম্পর্ক মনে হচ্ছে হ্রাস পাচ্ছে? পুরোহিতরা, যারা একসময় ঈশ্বরীয় ইচ্ছার অনস্বীকার্য ব্যাখ্যাতা ছিলেন, এখন আর একই বিশ্বাস নিয়ে জনগণকে পথ দেখাতে সক্ষম নন। আদালতের ছায়ায় মক্তেজুমারের দুর্বলতার গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। টিজকাটলিপোকার নিজস্ব অন্তর্দ্বন্দ্ব আরও গভীর হয়ে ওঠে। একসময় তিনি বিশ্বাস করতেন যে তার উদ্দেশ্য ছিল ঈশ্বরদের সেবা করা এবং মেক্সিকাদের বাহ্যিক হুমকির থেকে রক্ষা করা। কিন্তু এখন, যেই ঈশ্বরদের তিনি সেবা করা শপথ করেছিলেন, তারা যেন দূরে সরে গেছে, সাম্রাজ্যের বাড়তে থাকা বিপদে উদাসীন। তার যে বিশ্বাস একসময় অটুট ছিল, তা এখন অভ্যন্তরীণ ক্ষমতার প্রতিশ্রুতি দ্বারা প্রবলভাবে হালকা হয়ে গেছে, এমন এক ক্ষমতা যা ঈশ্বরীয় শক্তির ঊর্ধ্বে উঠে তাকে সাম্রাজ্যের প্রকৃত শাসক বানাতে পারে। এটি অর্জন করতে তাকে তার অতীতের সঙ্গ ছিন্ন করতে হবে, তার আধ্যাত্মিক সংযোগ কেটে ফেলতে হবে, এবং একটি নতুন পথকে গ্রহণ করতে হবে। আদালত ভেঙে পড়তে শুরু করে, কারণ টিজকাটলিপোকা দুই পক্ষকেই খেলায়। সে মক্তেজুমার কাছের মিত্রদের কানে সন্দেহের কথা ফিসফিস করে, সম্রাটের শাসনের উপর সন্দেহের ছায়া ফেলছে। সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহ আরও তীব্র হয়ে ওঠে, আদালতে অস্থিরতার প্রভাবে, এবং টিজকাটলিপোকা সূক্ষ্মভাবে সেই আগুনে তেল ঢালছে, জানে যে মক্তেজুমারের কর্তৃত্বের পতন তার নিজস্ব উত্থানের জন্য এক সুপ্ত সুযোগ তৈরি করবে। যতই টিজকাটলিপোকা এই অন্ধকার পথের দিকে এগিয়ে যায়, ততই সে নিজেকে হারাতে শুরু করে। বিশ্বস্ততা এবং উচ্চাকাঙ্ক্ষার মাঝে সীমানা মুছে যেতে থাকে, এবং সে নিজেকে একটি মহাপ্রশ্নের সামনে পায়, সে কি তার ঈশ্বরীয় আহ্বানকে সম্মান করবে, নাকি চূড়ান্ত ক্ষমতার সুযোগ পেতে তার বিশ্বাসকে ত্যাগ করবে। ঈশ্বরদের প্রতি তার যে বিশ্বাস একসময় ছিল, তা ধীরে ধীরে মুছে যেতে থাকে, এবং তার জায়গায় এক নির্দয় শাসনাধিকারী হওয়ার আকাঙ্ক্ষা গ্রাস করে নেয়। এই বিপজ্জনক খেলায় দুর্বলতার কোন স্থান নেই, এবং টিজকাটলিপোকা জানে যে মেক্সিকা বাঁচাতে কাউকে মূল্য চুকাতে হবে। কিন্তু আদালতের বিশ্বাসঘাতকতা যতই গভীর হয়ে ওঠে, ঈশ্বররা সাম্রাজ্যকে ভুলে যায়নি। তাদের নীরবতা আগের চেয়ে অনেক জোরালোভাবে প্রকাশ পায়, এবং মক্তেজুমা, বিশ্বাসঘাতকতার জালে বন্দী,
বুঝতে শুরু করেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শক্তি খুব কাছেই রয়েছে, যা তিনি কখনোই অনুভব করেননি। শক্তির সংঘর্ষ। টেনোচটিতালান, একসময় ঈশ্বরীয় অনুগ্রহ এবং সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টিনন্দন মশাল, এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বাহ্যিক হুমকির ভারে কেঁপে উঠছে। মেক্সিকা সাম্রাজ্য, একসময় মক্তেজুমা দ্বিতীয়ের পতাকা তোলে একত্রিত, এখন এমনভাবে বিভক্ত হয়ে পড়েছে যা কখনো হয়নি। হের্নান কোর্তেসের নিকটবর্তী ছায়া দিন দিন বড় হয়ে উঠছে, এবং রাজকীয় আদালতে মক্তেজুমা এবং তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা টিজকাটলিপোকার মধ্যে ফাটলটি আর অস্বীকার করা সম্ভব নয়। কোর্তেস, প্রতিটি দিক থেকেই একজন বিদেশী, ইতোমধ্যেই ভয়ঙ্কর নিখুঁতভাবে সাম্রাজ্যের রাজনৈতিক কাঠামোতে প্রবেশ করেছে। তার প্রভাব বাড়ছে সম্রাটের আদালত এবং শোষিত উপজাতিদের মধ্যে কৌশলগত প্রতারণার মাধ্যমে। আশেপাশের জনগণ, যারা মেক্সিকার নৃশংস শাসনে বহুদিন ধরে নিপীড়িত, এখন স্প্যানিশদের স্বাধীনতার সম্ভাব্য বাহক হিসেবে দেখতে শুরু করেছে। কোর্তেসের কথাবার্তা, তীক্ষ্ণ এবং প্ররোচিত, অত্যাচারীদের হৃদয়ে বিদ্রোহের বীজ বুনে দেয়, তাদের একসময়কার ভয়ের শাসককে বিরুদ্ধভাবে দাঁড় করায়। সাম্রাজ্যের প্রতিটি কোণায় মেক্সিকার প্রাচীন শত্রুরা, যারা তাদের ভূমি জোরপূর্বক হারিয়েছে, এখন স্বাধীনতার প্রতিশ্রুতি নিয়ে জোটবদ্ধ হতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধটি বাহ্যিক নয়, বরং মেক্সিকা সাম্রাজ্যের অন্তরঙ্গ হৃদয়ে আসন্ন। মক্তেজুমা, যিনি একসময় ঈশ্বরীয় ইচ্ছার প্রতিনিধিত্ব করতেন, এখন তার অবস্থান দিন দিন দুর্বল হতে দেখছেন। তার একসময় অক্ষত ঈশ্বরীয় সংযোগ এখন বিপর্যস্ত, এবং এখন তার শাসন দুপাশ থেকে ভেঙে পড়ছে। তার উপদেষ্টারা, যারা একসময় তার জ্ঞান নিয়ে শ্রদ্ধাশীল ছিলেন, এখন বিভক্ত। কিছু লোক তাকে এমন একজন রাজা হিসেবে দেখে, যিনি পরিবর্তিত পৃথিবীর সাথে সম্পর্কিত নন, একজন শাসক যার ঈশ্বরীয় অনুগ্রহ ফিকে হয়ে গেছে। অন্যরা, যারা এখনও তার প্রতি বিশ্বস্ত, তাকে সমর্থন জানায়, কিন্তু তাদের কণ্ঠস্বর দিন দিন নিঃশব্দ হয়ে যাচ্ছে। টিজকাটলিপোকার মক্তেজুমার প্রতি বিশ্বাসঘাতকতা এখন অস্বীকারযোগ্য, তবে মক্তেজুমা, যেহেতু তিনি এখনও ঈশ্বরদের প্রতি তার বিশ্বাসে গভীরভাবে নিবদ্ধ, সত্যটি মোকাবেলা করতে অস্বীকার করেন। পরিবর্তে, তিনি রাজকীয় প্রাসাদে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, অস্থির লক্ষণগুলির উপর পরামর্শ করতে থাকেন, আকাশ থেকে একটি সংকেত আশা করেন যা তার ঈশ্বরীয় আদেশে বিশ্বাস পুনরুদ্ধার করবে। কিন্তু ঈশ্বররা নীরব। যতই মক্তেজুমা তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার সাম্রাজ্য ততই তার হাত থেকে সোয়াপ হতে থাকে। তার দ্বিধা, বিদ্রোহ এবং বিদেশী আক্রমণের মুখে কার্যকরীভাবে পদক্ষেপ নিতে না পারা, তাকে তার জনগণ, আদালত এবং শত্রুদের চোখে দুর্বল করে তোলে। এদিকে টিজকাটলিপোকা জানে যে সম্রাটের শাসন পতনের প্রান্তে দাঁড়িয়ে, সে পরিস্থিতি এক নিষ্ঠুর নিখুঁততার সাথে চালিয়ে যাচ্ছে। সে দুপক্ষকেই খেলে, মক্তেজুমাকে ঈশ্বরদের শান্ত করার পরামর্শ দেয়, আর গোপনে আদালতে বেড়ে ওঠা বিদ্রোহের সমর্থন করে। কোর্তেসের সাথে তার জোট আরও শক্তিশালী হচ্ছে, এবং তাদের সম্মিলিত শক্তি মেক্সিকা সাম্রাজ্যের কাঠামোকে ছিন্নবিচ্ছিন্ন করতে শুরু করেছে। টিজকাটলিপোকার কর্মকাণ্ড, যা একসময় মক্তেজুমার প্রতি বিশ্বস্ততার ছদ্মাবরণে ছিল, এখন পরিষ্কারভাবে সম্রাটের শক্তিকে দুর্বল করার দিকে পরিচালিত হচ্ছে। কোর্তেস, সর্বদা কৌশলবিদ, জানে যে হিসাবরক্ষণে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত কাছে চলে এসেছে। তার বাহিনী এখন আশেপাশের অঞ্চলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, এবং মেক্সিকারা তাদের স্থান হারাচ্ছে। একসময় অপ্রতিরোধ্য টেনোচটিতলান এখন শত্রুদের দ্বারা ঘিরে থাকা এক শহর, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় শত্রু। কোর্তেস এগিয়ে আসার সাথে সাথে সে সাম্রাজ্যের বিভাজনগুলির উপর খেলা করতে থাকে, টিজকাটলিপোকার বিশ্বাসঘাতকতাকে লাভরেজ হিসেবে ব্যবহার করে। সে বিদ্রোহের আগুনে তেল ঢালছে, জানে যে মক্তেজুমার আনুগত্য আদায় করার ব্যর্থতা সম্রাটের পতন ঘটাবে। মেক্সিকা সাম্রাজ্যের রাজনৈতিক দৃশ্যপট এখন একটি যুদ্ধক্ষেত্র, যেখানে বিশ্বস্ততা একটি পণ্য, যা ফিক্স করে দরসাক্ষী করে বিক্রি হয়। মক্তেজুমার শাসন দুর্বল হতে শুরু করার সাথে সাথে টিজকাটলিপোকার নিষ্ঠুর ক্ষমতার লোভ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঈশ্বরদের প্রতি একসময় অটুট ভক্তি, যা সাম্রাজ্যকে একত্রিত রাখত, এখন বিশ্বাসঘাতকতা, উচ্চাকাঙ্ক্ষা এবং নিয়ন্ত্রণের তৃষ্ণায় ক্ষতিগ্রস্ত। সাম্রাজ্যের ভাগ্য, যা একসময় ঈশ্বরীয় প্রভুত্বের হাতে ছিল, এখন পুরুষদের হাতে, এবং পুরুষরা, ইতিহাসে যেমন দেখা যায়, সবচেয়ে বিপজ্জনক প্রবৃত্তির দ্বারা পরিচালিত। চূড়ান্ত সংঘর্ষ আসন্ন, জোটগুলি বদলাচ্ছে, বিশ্বস্ততাগুলি ভাঙছে, এবং মক্তেজুমা বাস্তবতায় মুখোমুখি হচ্ছেন যে তার একসময়কার বিশাল শক্তি এখন ভেঙে পড়ছে। তার সাম্রাজ্য, তার ঈশ্বররা এবং তার আত্মা এখন ঝুঁকির মধ্যে। মঞ্চ প্রস্তুত এক রক্তাক্ত সংঘর্ষের জন্য, যা কেবল মেক্সিকা এবং তাদের শত্রুদের মধ্যে নয়, বরং সাম্রাজ্যের অন্তরেই সংঘটিত হবে। সম্রাটের পতন। একসময়ের মহান সম্রাট মক্তেজুমা, যিনি মেক্সিকা সাম্রাজ্যের ঈশ্বরীয় শাসক হিসেবে দাঁড়িয়েছিলেন, এখন নিজেই তার সৃষ্টির ছায়ার মধ্যে হারিয়ে গেছেন। তার সাম্রাজ্য, যা একসময় সোনার, শক্তি এবং বিশ্বাসে পূর্ণ ছিল, এখন তার চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে। ঈশ্বররা, যারা একসময় তার সবচেয়ে কাছের মিত্র ছিলেন, এখন নীরব হয়ে গেছেন,
এবং তার ঈশ্বরীয় অনুগ্রহে একসময় অটুট বিশ্বাস এখন একটি নির্মম ভ্রান্তি মনে হচ্ছে। সম্রাট, যিনি সবসময় বিশ্বাস করতেন যে তার নিয়তি ঈশ্বরদের ইচ্ছার সাথে সংযুক্ত, এখন এক ভীতিকর সত্যের মুখোমুখি হচ্ছেন, ঈশ্বররা হয়তো তাকে পরিত্যাগ করেছে। তার প্রাসাদের অন্ধকার কক্ষে মক্তেজুমা, যিনি একসময় বাহিনী পরিচালনা করতেন এবং শ্রদ্ধা অনুপ্রাণিত করতেন, এখন ভয় দ্বারা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। তার শাসনের মহানত্বের পূর্বাভাস দেওয়া লক্ষণগুলো এখন তার মনের মধ্যে মৃত্যু ঘণ্টার মতো প্রতিধ্বনিত হচ্ছে। সেই ধূমকেতু, যা আকাশ জুড়ে ছুটে গিয়েছিল, সেই গ্রহণ, যা দিনের আলোকে অন্ধকার করে দিয়েছিল, প্রতিটি লক্ষণ ছিল আকাশ থেকে আসা একটি ফিসফিস, যা তাকে সতর্ক করছিল যে তার সময় শেষ হতে চলেছে। কিন্তু মক্তেজুমা তা সত্ত্বেও কিছু করতে অস্বীকার করেন। তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, তার মন সন্দেহ এবং সাম্রাজ্যের অতীত পাপের ভারে আবৃত হয়ে যায়। কোর্তেস, সর্বদা কৌশলী, এখন মেক্সিকার উপর তার শাসন শক্তিশালী করতে শুরু করেছেন। তার বাহিনী, যদিও ছোট, এখন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান নিয়েছে এবং তার প্রভাব মেক্সিকার শাসনে পূর্বে শোষিত উপজাতির মধ্যে ছড়িয়ে পড়েছে। আজটেক যোদ্ধারা, একসময় যাদের ছিল সাম্রাজ্যের গর্ব, এখন বিচ্ছিন্ন এবং দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে। কেউ মক্তেজুমার পক্ষে লড়াই করছে, আবার কেউ সম্রাটের সিদ্ধান্তহীনতায় হতাশ, তাদের আনুগত্যে সংকটের মধ্যে রয়েছে। বিশ্বস্ততা এবং বিদ্রোহের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠছে এবং সাম্রাজ্যের ভিতরকার ফাটল আরও গভীর হচ্ছে। মক্তেজুমা, তার ঈশ্বরীয় দায়িত্ব এবং সাম্রাজ্যের পতনের বাস্তবতার মধ্যে বিভক্ত হয়ে তার একসময় অপ্রতিরোধ্য শক্তি ধরে রাখার জন্য সংগ্রাম করছেন। কিন্তু শহরের অভ্যন্তরে বিদ্রোহ এখন আর শুধু একটি ফিসফিস নয়, এটি এক মহাকাব্যিক গর্জন। টিজকাটলিপোকা, একসময় তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, এখন মৃত্যুর উদ্দেশ্যে এক হত্যাযজ্ঞের পরিকল্পনা নিয়ে চলে। টিজকাটলিপোকার বিশ্বাসঘাতকতা সম্রাটের ক্ষমতার উপর শেষ আঘাত। বিদ্রোহের দানবকে মুক্ত করার পর টিজকাটলিপোকা তার স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করেন। টেনোচটিতলানের রাস্তাগুলি অশান্তিতে পূর্ণ হয়ে উঠলে এবং সম্রাটের সৈন্যরা ব্যর্থ হতে শুরু করলে টিজকাটলিপোকার উচ্চাকাঙ্ক্ষা ফলপ্রসূ হতে শুরু করে। তবে টেনোচটিতলানের প্রাচীরের ভেতরে মক্তেজুমা তার বিশ্বাসে দৃঢ় থাকেন, মনে করেন ঈশ্বররা হস্তক্ষেপ করবে, যে ঈশ্বরীয় ন্যায় তার সিংহাসন পুনঃপ্রতিষ্ঠা করবে। কিন্তু তার বিশ্বাস এখন দুর্বল হয়ে পড়েছে এবং প্রতিটি দিন যে তা তার হাত থেকে সরে যাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে। যখন স্প্যানিশ বাহিনী শহরের গভীরে প্রবাহিত হয়, মক্তেজুমার শাসন একেবারে ধ্বংস হয়ে যায়। তার একসময়কার রাজকীয় উপস্থিতি এখন নিজের প্রাসাদের বন্দী হয়ে পড়েছে। কোর্তেসের বাহিনী তাকে বন্দী করে এবং একসময় তার জনগণের চোখে ঈশ্বরের মতো একজন সম্রাট এখন শক্তিহীন হয়ে পড়ে। মক্তেজুমার বন্দী হওয়া শুধুমাত্র একটি রাজনৈতিক পরাজয় নয়, এটি একটি আধ্যাত্মিক পতন। সম্রাট, যিনি একসময় বিশ্বাস করতেন যে তিনি যেসব শক্তির অধিকারী, সেই শক্তি তার নিয়ন্ত্রণে, এখন নিজেই সেই শক্তির দ্বারা বন্দী। তাকে এই হতাশাজনক উপলব্ধি মোকাবেলা করতে হয় যে তার বড় সাম্রাজ্য, যেসব ঈশ্বরকে তিনি পূজা করতেন এবং যে ঈশ্বরীয় অনুগ্রহের প্রতি তিনি এতটাই আঁকড়ে ধরেছিলেন, তা সবই একটি মিথ্যে ছিল। সম্রাটের একসময়কার বিশাল ক্ষমতা এখন কেবল একটি দূরবর্তী স্মৃতি, একটি ম্লান প্রতিধ্বনি টেনোচটিতলানের হলগুলিতে। যে ভবিষ্যৎবাণীটি বছরের পর বছর গোপনে ফিসফিস করা হয়েছিল, তা এখন পূর্ণ হয়েছে। মক্তেজুমা, যিনি তার জনগণকে মহত্বের দিকে পরিচালনা করার জন্য ডেস্টিন করা হয়েছিল, এখন তার সাম্রাজ্যের পতনের কেন্দ্রবিন্দুতে একটি দুঃখজনক চরিত্রে পরিণত হয়েছেন। এবং যখন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সম্রাট নিজে তার ব্যর্থতার ভার বহন করছেন, শুধু শাসক হিসেবে নয়, ঈশ্বরদের দ্বারা নির্বাচিত এক ব্যক্তি হিসেবে। কোর্টেসের ছায়া। মক্তেজুমার মৃত্যু একটি তিক্ত বিজয়, যা বিজয়ের চেয়ে ছাইয়ের মতো বেশি লাগে। কোর্টেস, সেই উচ্চাকাঙ্ক্ষী কনকুইস্তাদর, যে এক শক্তিশালী ও রহস্যময় পৃথিবী জয় করতে চেয়েছিল, সে এখন সাম্রাজ্য অধিকার করেছে, কিন্তু এমন এক খরচে যা সে পূর্বাভাস করতে পারেনি। টেনোচটিটলান, মহাপুরাণী রাজধানী, এখন তার প্রাক্তন গৌরবের ছায়া, তার একসময়ের সুন্দর রাস্তা এখন একটি বিধ্বস্ত সভ্যতার অবশেষে ভরা। মেক্সিকা জনগণ, ভেঙে পড়া এবং পরাজিত, এখন সেই পুরুষের ছায়ার নিচে জীবন যাপন করছে, যে তাদের ধ্বংস করতে চেয়েছিল। কোর্টেস, যে সাম্রাজ্য ধ্বংস করতে সাহায্য করেছে, তার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তার কর্মের ভারে ভারাক্রান্ত। তার বিজয়, যা একসময় সোনার এবং ক্ষমতার প্রতিশ্রুতিতে ভরা ছিল, এখন শূন্য মনে হয়। মেক্সিকার দেবতারা, যারা একসময় শক্তিশালী শক্তি হিসেবে পূজিত হতো, এখন আর দূরবর্তী পৌরাণিক চরিত্র নয়, এরা বাস্তব, এবং তাদের ক্রোধ কোর্টেস অনুরূপভাবে অনুভব করতে শুরু করেছে। যখন সে তার বিজয়ে আনন্দিত হয়, সে লক্ষ্য করে যে দেবতারা তাদের জনগণকে পুরোপুরি পরিত্যাগ করেনি। কোর্টেস আর বিজয়ী নয়, সে এখন একটি ঐশ্বরিক হিসাবের কিনারে দাঁড়িয়ে। স্পেনীয় বাহিনী, যারা এখনও ছড়িয়ে পড়েছে এবং সাম্রাজ্যের টুকরো টুকরো অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছে, তারা এখন অনুভব করছে যে পরিস্থিতি বদলাচ্ছে। মেক্সিকার দেবতারা পরাস্ত হয়নি এবং তাদের শক্তি এখনও ভূমিতে বিদ্যমান।
কোর্টেসের একসময়কার অটল আত্মবিশ্বাস এখন চরমভাবে বিপর্যস্ত যখন অদ্ভুত অজ্ঞাত ঘটনা ঘটতে শুরু করেছে। তার সৈন্যরা, যারা একসময় অবিচল বিশ্বস্ততায় এগিয়ে চলেছিল, এখন তার প্রতিটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। অধিকারিত উপজাতিদের মধ্যে অবিরত বিদ্রোহ, টেনোচিটলানের কেন্দ্রে অস্থিরতা এবং আকাশ থেকে রহস্যময় নীরবতা এইসব কোর্টেসের মানসিক অবস্থাকে ক্রমাগত ক্ষুণ্ণ করছে। কোর্টেস যখন তার নিয়ন্ত্রণ বজায় রাখতে সংগ্রাম করছে, তখন তাকে একটি নতুন ভবিষ্যৎবাণী মোকাবিলা করতে হয়, যা বলছে তার পতন বিদেশি শত্রু থেকে আসবে না, বরং সেই সাম্রাজ্য থেকেই আসবে যা সে জয় করেছে। তার স্বপ্নে মোক্তেজুমার মুখ, দুঃখে চিঠোয়েস্টের আড, তার সামনে হাজির হয়, যা তাকে স্মরণ করিয়ে দেয় যে সম্রাটের মৃত্যু শুধু রাজনৈতিক বিজয় নয়, এটি একটি নৈতিক পরাজয় ছিল। মেক্সিকা জনগণ, যদিও পরাজিত, তাকে এমন এক চিহ্ন রেখে গেছে যা সে মুছে ফেলতে পারে না। সে সাম্রাজ্যের পতনকে এখন ইউরোপীয় সভ্যতার বিজয় হিসেবে নয়, বরং এক এমন জাতির দুঃখজনক শেষ হিসেবে দেখছে যার দেবতারা একসময় তার নিজের দেবতাদের মতো শক্তিশালী ছিল। তার কর্মের ভার তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোর্টেস নিজেকে আর কেবল একটি বৃহত্তর ঐশ্বরিক খেলার একটি উপাদান হিসেবে দেখতে শুরু করে, যে খেলায় তার নিজের ভাগ্য এমন একটি দেবতার দ্বারা সিল করা হয়েছে যাদের সে ভেবেছিল জয় করেছে। যতই সে সাম্রাজ্য অধিকার করার চেষ্টা করে, ততই তার প্রতি অশুভ অনুভূতির জ্ঞান বৃদ্ধি পায়। সে এখন একজন অভিশপ্ত পুরুষ, যারা একসময় দেবতাদের নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু পরে তাদের দ্বারা ভোগান্তি পেয়েছে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কোর্টেস নিজেকে প্রশ্ন করতে শুরু করে তার বিজয়ের প্রকৃত মূল্য। তার সৈন্যরা, যারা একসময় তার পিছু পিছু হেঁটেছিল, এখন তার বৃদ্ধি পাচ্ছে অবস্থা নিয়ে কেমন যেন মর্মাস করছে। কোর্টেস জানে, তার বিজয় বাহ্যিকভাবে সফল হলেও তাকে দুর্বল করে দিয়েছে শত্রুদের পাশাপাশি সেই ঐশ্বরিক শক্তিগুলোর কাছে যাদের সে অসন্তুষ্ট করেছে। মেক্সিকা দেবতাদের ছায়া এখন তার উপর ভর করেছে, এবং তাদের ক্রোধ, যা একসময় দূরবর্তী মনে হয়েছিল, এখন একেবারে অনুভবযোগ্য। দিনগুলি চলে যায় এবং তার শক্তি ক্ষয়ে যেতে থাকে। কোর্টেস একটি অনিবার্য সত্যের মুখোমুখি হয়, উচ্চাকাঙ্ক্ষার মূল্য তার পক্ষে কখনোই ধারণার চেয়ে অনেক বেশি, এবং টেনোচিটলানের ছায়া তাকে সারা জীবন ভূত হয়ে তাড়া করবে। চূড়ান্ত হিসাব। এককালে মহিমান্বিত মেক্সিকা সাম্রাজ্য এখন কেবল একটি ভাঙা স্বপ্ন। এর মন্দির, এর মানুষ এবং এর দেবতা সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টেনোচিটলান, একসময় যে শহরটি অতুলনীয় সুন্দর ছিল, এখন ভস্মীভূত বিধ্বংসে পড়ে রয়েছে। এর ঐশ্বর্য আর কিছুই নয়, একটি দূরবর্তী স্মৃতি। বাতাস ভারাক্রান্ত, যা ছিল তার ধুলোতে ভরা একটি সমৃদ্ধ সভ্যতার কেন্দ্র, এখন তার প্রাক্তন অবস্থা থেকে কেবল একটি ছায়া। মেক্সিকা জনগণ, যদিও পরাজিত, পুরোপুরি ভেঙে পড়েনি, এবং তাদের পতিত সাম্রাজ্যের ছাই থেকে নতুন এক শক্তি উঠছে, একটি শক্তি যা হারানোকে পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ। মোক্তেজুমার মৃত্যুর পর আজটেক জনগণ নেতা ছাড়া হয়ে পড়েছে। তাদের মনোবল ভাঙেনি, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের মধ্যে একজন প্রতিভু উঠেছে, একটি উত্তরাধিকারী যে দীর্ঘদিন ধরে ইতিহাসের থেকে হারিয়ে গিয়েছিল। এই হারানো উত্তরাধিকারী, যিনি নিজেই দেবতাদের বংশধর, অতীতের ছায়া থেকে এগিয়ে এসেছে, শুধুমাত্র সাম্রাজ্য পুনরুদ্ধার করতে নয়, দেবতাদের অনুকম্পা ফিরিয়ে আনতে। তার রক্তের রেখা, যা মোক্তেজুমার শাসনকালের বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতি থেকে অক্ষত, এখনও যারা তাদের পূর্বপুরুষদের ঐশ্বরিক ইচ্ছায় বিশ্বাস করে, তাদের জন্য একটি আশার বাতিঘর হিসেবে দেখা হয়। কিন্তু এই উত্তরাধিকারী সে ব্যক্তি নয়, যেটি জনগণ আশা করেছিল। অতীতের ঐতিহ্য এবং বর্তমানের নিষ্ঠুর বাস্তবতার মধ্যে টানাপোড়েনের মধ্যে সে শুধু তার পূর্বপুরুষদের প্রত্যাশাই বহন করে না, বরং সাম্রাজ্যের পাপের ভারও বহন করে। সে প্রতিকার চায়, কিন্তু তার নিজের মহিমার জন্য নয়, সে তার জনগণের জন্য এটি চায়। তবে তার পথ বিপদে পরিপূর্ণ, কারণ যে সাম্রাজ্য সে পুনরুদ্ধার করতে চায়, তা আর আগের মতো শক্তিশালী নয়। দেবতারা, যদিও দেখছে, এখনও নীরব, তাদের রায় শতাব্দী ধরে রক্তপাত এবং বিশ্বাসঘাতকতার ভারে আবদ্ধ। যতক্ষণ উত্তরাধিকারী মেক্সিকা জনগণের ছড়িয়ে পড়া অবশিষ্টাংশকে একত্রিত করতে শুরু করে, কোর্টেস, যিনি এখন তার প্রাক্তন অবস্থার ছায়া, নিজেকে সাম্রাজ্য যে তিনি ধ্বংস করতে সাহায্য করেছিলেন, তারই উত্তরাধিকারীর সামনে পায়। তার কর্মের ভার তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সে মোক্তেজুমা এবং মেক্সিকা দেবতাদের ভূত দ্বারা ভরিত হয়ে উঠছে। একসময় কোর্টেস বিশ্বাস করেছিল যে আজটেকদের জয় তার সবচেয়ে বড় বিজয়, কিন্তু এখন তার কর্মের বাস্তবতা পরিষ্কার হয়ে উঠছে। মেক্সিকার পতন শুধু একটি রাজনৈতিক বিজয় ছিল না, এটি ছিল একটি আধ্যাত্মিক বিপর্যয়। কোর্টেস, যিনি অপরাধবোধ এবং ভয় দ্বারা ভারাক্রান্ত, এখন তার উচ্চাকাঙ্ক্ষার ফলস্বরূপ পরিণতি মোকাবিলা করছে। সে দেখতে শুরু করে যে তার বিজয় শুধু ভূখণ্ডের নয়, বরং কিছু অনেক বেশি পবিত্র। দেবতারা, যারা একসময় নীরব ছিল, এখন আবার জেগে উঠতে শুরু করেছে, এবং তাদের রাগ কেবলমাত্র সেই সাম্রাজ্যের প্রতি নয়, বরং সেই পুরুষের প্রতি, যে এটি অপবিত্র করেছে। কোর্টেসের জন্য যে হিসাবের মুখোমুখি হওয়া তার এতদিনের ভয় ছিল, তা এখন এসে পৌঁছেছে। তার বিজয় এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত পরিণতি আসে যখন উত্তরাধিকারী,
এখন একজন শক্তিশালী নেতা হিসেবে পরিণত কোর্টেসের মুখোমুখি হয় সেই একই ভূমিতে যেখানে আজটেক সাম্রাজ্য একসময় ছিল। দুই পুরুষের মধ্যে এই মুখোমুখি যুদ্ধ, একজন যে বিজয়ের প্রতীক আর অপরজন যে পতিত সাম্রাজ্যের শেষ আশা, এটি কেবল ক্ষমতার জন্যই নয়, বরং প্রতিকার জন্য একটি লড়াই হয়ে দাঁড়ায়। যখন উত্তরাধিকারীর বাহিনী স্পেনীয় সেনাদের অবশিষ্টাংশের বিরুদ্ধে উঠতে শুরু করে, দেবতাদের মনে হয় যে তারা জেগে উঠছে, তাদের রায় এখন প্রদত্ত হচ্ছে সেই আক্রমণকারীদের বিরুদ্ধে যারা তাদের পবিত্র ভূমি অপবিত্র করেছে। চূড়ান্ত যুদ্ধ শুধু তলোয়ারের সাথে নয়, বরং দেবতাদের ইচ্ছার সাথেও লড়াই করা হচ্ছে। উত্তরাধিকারীর রক্তবংশ, যা এখন দেবতাদের সত্তার সাথে একীভূত, একটি নতুন শুরুর জন্য উৎসাহদায়ক হয়ে ওঠে, যা হয় মেক্সিকা সাম্রাজ্য পুনরুদ্ধার করবে, অথবা এটি তার পূর্বরূপের মতোই সেই শক্তির দ্বারা গ্রাস হয়ে যাবে যা একসময় তারা পূজা করেছিল। দেবতারা তাদের শেষ প্রতিশোধের অভিনয়ে তাদের রায় দিচ্ছে, এটি কেবল স্পেনীয়দের উপর নয়, বরং মেক্সিকার উপরও। উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা এবং ঐশ্বরিক প্রতিশোধের চক্র শেষ হয়ে যাচ্ছে। যখন ধুলি পড়ে যায়, মেক্সিকা এবং স্পেনীয়দের ভাগ্য ঝুলে থাকে। সাম্রাজ্য হয়তো পতিত হয়েছে, কিন্তু এর উত্তরাধিকার, এর দেবতারা এবং এর মানুষ, এগুলি জীবিত রয়েছে, উত্তরাধিকারী দ্বারা পুনরুদ্ধৃত, যিনি অতীত এবং ভবিষ্যতের চূড়ান্ত হিসাবের প্রতীক হয়ে উঠেছে।